সাবিকু, দৌড়াও কোথায়? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরীব সাহাবী, আমরা কি গরীব সাহাবী। যারা ধনী সাহাবী তারা যাকাত দেয়, আমরা তো যাকাত দিতে পারি না। তারা তো মানুষকে দান করে, আমরা তো দান করতে পারি না। তারা হজ করে, আমরা হজ করতে পারি না। মসজিদ মাদ্রাসা নির্মাণ হলে তারা টাকা দিতে পারে, আমরা তো পারি না। তাহলে আপনি যে বললেন মাগফিরাতের দিকে দৌড়াও, এই মাগফিরাতের দিকে দৌড়াতে গিয়ে যারা ধনী তারা তো আমাদের আগে দৌড় দেবে, কারণ তাদের যে সম্পদ আছে তারা যেভাবে দৌড়াতে পারবে আমরা ওইভাবে দৌড়াতে পারবো না। আমরাও দৌড়াচ্ছি, তারাও দৌড়াচ্ছে, আমরা ইবাদত করি, তারা ইবাদত করে। তারা যে যাকাত দেয়, আমরা তো যাকাত দিতে পারি না। তাহলে এই দৌড়ে তো আমরা পিছনে থাকবো। কিন্তু আপনি বলছেন যে দৌড়াও, এবং এই দৌড়টা সেই দৌড় না। সাবিকু মানে হলো ফার্স্ট হওয়ার জন্য দৌড়। সাবিকু মানে কি? আপনার এক লাইনে ওই দৌড় প্রতিযোগিতা দেখেন নাই, এক লাইনে 20 জন দাঁড়িয়েছে, পুরস্কার কিন্তু 20 জনের জন্য না। পুরস্কার কয়জনের জন্য? 3 জনের জন্য, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এখন আপনি দৌড়াবেন, লাইনে দাঁড়িয়েছেন, আপনার টার্গেট কি? ফার্স্ট নাই সেকেন্ড নাই থার্ড, 4, 5, 6 এটা হওয়ার টার্গেট আপনার নয়। এই যে দৌড় ফার্স্ট হওয়ার লক্ষ্যে, এটার নাম হচ্ছে সাবিক। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন ফার্স্ট হওয়ার জন্য দৌড়াতে, আমরা দৌড় যদি শুরু করি তাহলে তো আমরা ফার্স্ট হতে পারবো না। কেন? এইখানে তো ধনী সাহাবী যারা আছে, ধনী ইমানদার যারা আছে, তারা তো এই দৌড়ে ফার্স্ট হবে, কারণ তাদের অর্থ আছে, তারা আগে যেতে পারবে, বেশি বেশি কাজ করতে পারবে। আমরা তো পারবো না। এরপর আল্লাহ রাসূল তাদেরকে একটা দোয়া শিখিয়ে দিলেন, তোমরা প্রত্যেক নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বলবা, তাহলে ওদের সমান দৌড় দিতে পারবা। আল্লাহ ওই সওয়াবটা ধনীর মতো সওয়াব দিয়ে দেবে। সাহাবীরা তো মহা খুশি। এখন আমাদের কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে আমরা ওদের লাগাল ধরতে পারবো, ওদেরকে কেটে যেতে পারবো। কয়েকদিন পর আবার সাহাবী এসে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, মহাবিপদ। কি বিপদ? আপনি যে দোয়া আমাদেরকে শিখে দিয়েছেন, এই দোয়া তো ধনীরাও শিখছে। এখন তো ওরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নামাজের পর বলে, তাহলে আমরা তো কি করব? আল্লাহ রাসূল বললেন, তাদেরকে যে আল্লাহ সম্পদ দিয়েছেন, এইটা তাদের জন্য বিশেষ নিয়ামত, এখানে করার কিচ্ছু নাই। তাহলে সম্পদটা কি? বিশেষ নিয়ামত। অথচ আগের আয়াতে বলল যে দুনিয়া খেল তামাশা, এটা প্রতারণার জায়গা। পরের আয়াতে দেখা যাচ্ছে যাদের সম্পদ আছে, দুনিয়াকে যারা ধরেছে, দুনিয়ার সম্পদ যারা কামাই করেছে, আল্লাহ রাসূল বলছেন যে এই প্রতিযোগিতায় তারা আগে থাকবে, করার কিচ্ছু নাই। এই আয়াতের অর্থ হলো লাহবু ওয়া লাইব, দুনিয়া খেল তামাশা, এইটাকে শুধুমাত্র আখিরাতকে বাদ দিয়ে দুনিয়ার পিছে যারা ছুটবে তাদের জন্য দুনিয়া প্রতারণা। কিন্তু আপনার আখিরাত ঠিক রেখে দুনিয়াতে যদি আপনি সম্পদশালী হন, দুনিয়াতে যদি আপনি পাওয়ারফুল হন, দুনিয়াতে যদি আপনি ক্ষমতাশালী হন, আখিরাত যদি ঠিক থাকে, এটাতে দোষের কিছু নাই। আমরা পরের আয়াতে আসি। আল্লাহ রাব্বুল আলামিন